আমি স্বর্ণময়ী সরকার। আমি কাজ করছি আপাসান ইন্টারন্যাশনালে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে। আপাসান ইন্টারন্যাশনালের স্বপ্নদ্রষ্টা সিইও মাহমুদ হাসান স্যার ২০১২ সালে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি সেমিনারে অংশগ্রহণ করেন এবং সেখানে বাংলাদেশের ভিন্নভাবে সক্ষম মানুষজনদেরকে নিয়ে কথা বলেন এবং এরই পরিপ্রেক্ষিতে সেই বছরেই একটা ভলেন্টারি টিম ইউকে থেকে বাংলাদেশে আসে এবং সিলেটে একটি সেমিনার হয়। ২০১৫ সালে আপাসান ইন্টারন্যাশনাল ব্র্যাকের সাথে সরাসরি বাংলাদেশে কাজ করা শুরু করে। এখানে ব্র্যাকের দুইটি লার্নিং সেন্টার তৈরি হয়, একটা ঢাকাতে এবং আরেকটি হচ্ছে সিলেটে। সেই লার্নিং সেন্টারে সার্বিক অর্থায়নে ছিল আপাসান ইন্টারন্যাশনাল। এরপরেও ২০১৯ সালে এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশনের মাধ্যমে আপাসান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশে কাজ করার জন্য অথরাইজড হয়। আপাসান ইন্টারন্যাশনালের দুইটা অংশ, একটা আপাসান ডে কেয়ার সেন্টার আর একটা ফিনিক্স স্কুল। সেটি ইউকে ফিনিক্সের সরাসরি একটা ব্রাঞ্চ বাংলাদেশে কাজ করতেন আপাসান ইন্টারন্যাশনালের সাথে। এইখানে যারা এএসডির বাচ্চা, আমরা যাদেরকে অটিজমে আক্রান্ত হিসেবে চিনি, ৪ বছর থেকে শুরু করে ৮ বছরের বাচ্চারা আমাদের এখানে সার্ভিস গ্রহণ করে। আমাদের টোটাল স্কুলে যে এডুকেশন সিস্টেম সেটা পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে হয়। এছাড়াও বাচ্চাদের প্লে টাইম, সার্কেল টাইম থাকে, সেন্সরি সার্কিট থাকে, লিটারেসি থাকে, ম্যাথ থাকে, সায়েন্স থাকে, ফ্রি ফ্লো থাকে, আমাদের বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিস থাকে। এরই সাথে সাথে আমাদের একটি সেন্সরি রুম রয়েছে, যেখানে বাচ্চারা যখন অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তখন বাচ্চাদেরকে কাম করার জন্য আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে বাচ্চাদেরকে দিয়ে অ্যাক্টিভিটিগুলো করি, যাতে বাচ্চারা স্বাভাবিক অবস্থায় আসে এবং পুনরায় তারা ক্লাসে মনোযোগ দিতে পারে। আপাসান ইন্টারন্যাশনালের সিইও মাহমুদ হাসান, চেয়ারম্যান হিলাল রহমান, ট্রাস্টি ডক্টর মোসাদ্দেক আহমেদ চৌধুরী এবং ইউকের আরো ৩ জন ট্রাস্টি রয়েছেন যারা আপাসান ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। এরই সাথে সাথে বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন আপাসান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা এবং এরই সাথে সাথে ফিনিক্স স্কুলের লিড টিচার হিসেবে রয়েছেন তানির রেজা চৌধুরী। এরই পাশাপাশি আমাদের আরেকটা সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে ভোকেশনাল অ্যাক্টিভিটি। আপাসান ইন্টারন্যাশনালের ফিউচার প্ল্যান হচ্ছে একটা মডেল সেন্টার স্থাপন করা, যেখানে একই ছাদের তলায় ভিন্নভাবে সক্ষম মানুষজন যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের সেবা পাবে। আপাসান ইন্টারন্যাশনাল বিশ্বাস করে ভিন্নভাবে সক্ষম মানুষ যারা রয়েছেন তারা আমাদের সকলের সম্পদ। যে কোনোভাবে তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, সে নিজে, তার পরিবার, এমনকি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করতে পারবে। Phoenix School, we have a branch in London, and then this is our branch in Bangladesh, Sylhet. And what we strive to do is get the best out of our children. We work as a team together, and over the years we have seen fantastic growth and development in our schools, and with our students settling in nicely in our routines and doing fantastic progress with the help of all the team. Together we do what is best for our community, and that's what we do, everything for our community. আসসালামু আলাইকুম, আমি শাহ আল মাসুদ রানা, কান্ট্রি ডিরেক্টর আপাসান ইন্টারন্যাশনাল। আপাসান ইন্টারন্যাশনাল ইউকে ভিত্তিক একটি চ্যারিটি অর্গানাইজেশন গত 10 বছর ধরে বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের দীর্ঘ পথ চলায় সহযোগিতা করেছেন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সেবা দেওয়ার জন্য। আমরা আগামীতেও এই সেবা অব্যাহত রাখবো। আপাসান ইন্টারন্যাশনাল একটি প্রকল্প নিয়েছে, যেখানে আবাসিক প্রকল্প সহ ট্রেনিং সেন্টার সহ একটি ওয়ান স্টপ সলিউশন থাকবে, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সব ধরনের সেবা পাবে। তো আমরা খুব অল্প পরিসরে যদিও এখন কাজ করছি, কিন্তু আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের 8টি ডিভিশনে আমাদের কাজ করা এবং এই মানুষদের নিয়ে সেবা দেওয়া। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপাসান ইন্টারন্যাশনাল ইউকে বেসড ইন্টারন্যাশনাল চ্যারিটি প্রথমে বাংলাদেশে আমরা কাজ শুরু করেছি 2014 সালে ব্র্যাকের সাথে পার্টনারশিপের মাধ্যমে। একটা ডে সেন্টার এস্টাবলিশ করেছি, অত্যন্ত সুন্দরভাবে চলছে। আমাদের স্থানীয় স্টেক হোল্ডার বা বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সবাই আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। আমরা ভবিষ্যতে লং টার্ম প্রজেক্ট করতে যাচ্ছি। সিলেট এয়ারপোর্টের কাছে আমাদের জায়গা একজন ফিলান্থ্রপিস্ট ডোনেশন করেছেন, আমরা একটা জায়গা কিনেছি। সব মিলে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে আমরা চাচ্ছি এটা একটা মডেল প্রজেক্ট ক্রিয়েট করতে বাংলাদেশে। আশা করি আপনাদের সবাই সহযোগিতা থাকবে। আমি এই সাথে আমাদের স্টাফ, আমাদের স্টুডেন্ট, আমাদের প্যারেন্টস সবাইকে আমি আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।